তুমি জানো তোমার দাদা কিভাবে বাসায় কখন আমি রাজমা রান্না করি নাই, পরে শুনে ওইটাই সবজি খাওয়ার আসল নিয়ম। আলো তোমার চারটা চোখ দেখতে পাচ্ছি আমি। কি হ্যালো, কেমন লাগছে আমাদেরকে একটু ভিন্ন পরিবেশে? ঢাকা শহরে পানি আসলে এখন বাহিরের ফিল বাসায় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা খুবই ভালো আছি। আজকে আমাদের ভিডিওটা সাইফান শুরু করে দিল, কারণ সাইফান আছে বাড়িতে। আমরা এতক্ষণ সকাল থেকে অপেক্ষা করতেছিলাম কখন নাস্তা খাবো, কিন্তু আমাদের ছেলে ঘুমাইছে। তার পাপা বলে ছেলে ওঠা ছাড়া সে নাস্তা খাবে না। এই অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেল আমাদের। এখন সাইফান উঠে রান্নাঘরে আসছে। আজকে ডিম ভাজবো, আর কি দিব, ডাল দিয়ে রুটি। আমার সকালের যত কাজ আছে সব শেষ করছি। কালকে আমাদের এক রিক্সাওয়ালা যে চাচাটা আছে, উনি বাড়ি থেকে ডাটা নিয়ে আসছে। এটা মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগতো। কালকে বিকালে পাঠিয়ে দিছে। আর এখন এই যে আমরা সাইফান বাসায় আছে, এই জন্য আজকে কর্ন ডিম ভাজবো। টমেটো দিছি, কাঁচামরিচ, পেঁয়াজ, আমাদের সবার পছন্দের জিনিস। কালাই রুটি আজকে আর দিলাম না। হ্যাঁ, আজকে কালো জিরার রুটি খাবে সাইফান। কালো জিরা রুটি দিয়ে ডালটা ভালো লাগে। বিসমিল্লাহ। আজকে এত গরম। আমার ছেলের একটা জিনিস ভালো, কি আম্মু গরম লাগে দৌড়ে যায় ফ্যান দিয়ে আসে, তুমি একটু খাও। শুধু কি আম্মুকে খাওয়াইলে হবে? মা ছেলে মিলে খাই, বুঝো নাই? আমার এখানে আসতে হ্যাঁ, তাহলে দুজন মিলে খাই। ওরে আল্লাহ, কি শান্তি রে! আল্লাহ ছেলেটাকে মাথায় বুদ্ধি দিক, বড় করুক, এইটাই দোয়া করি। মা দোয়া করে দেয় সোনা পাখিটাকে আল্লাহ সব সময় সব বিপদ থেকে, বদ নজর থেকে, সবার থেকে যেন হেফাজত করে আল্লাহ। এই দুনিয়ার আসমান থেকে জমিন পর্যন্ত যত বিপদ আছে, সব বিপদ আপদ থেকে যেন আমার ছেলেকে রক্ষা করে আল্লাহ। ডিমটা সুন্দরভাবে ভাজা শেষ। এখন আমরা এটার উপরে চিজ দিব। সাইফান আর সাইফানের পাপা সকাল সকাল তো খুশি করে দিচ্ছি। ওরে দুইটা চিজ। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইফান এখন এটা টেবিলে নিয়ে যাবে একটু পরে। চিজ আর চিজ। সকল রোগের ঔষধ হচ্ছে কালো জিরা। আমরা এখন কালো জিরা রুটি খাবো। এই যে কালো জিরা রুটির মধ্যে। গুড মর্নিং সবাইকে। জুম্মা মুবারক। কেমন আছেন আপনারা সবাই? কমেন্টে জানাই দিয়েন। দেখতেছি স্পেশাল ব্রেকফাস্ট সকাল সকাল। ব্রেকফাস্ট তো সকালেই হয়, কি বলতেছি। এনিওয়েজ, উপর দিয়ে চিজ দিয়ে মনে হয় সে ওভেনে দিয়েছে। তোমাকে ছাড়া আমরা নাস্তা করি না। আমরা 1 ঘন্টা আগে চাইলে নাস্তা করতে পারতাম, জানো? অপেক্ষা করতে করতে এই হলো ভালোবাসা ছেলের প্রতি। ঢাকাতে এত বেশি গরম পড়ছে, মানে মেঘলা মেঘলা হয়ে আসে কিন্তু বৃষ্টি হয় না। তোমাকে আমি একটা বুদ্ধি শিখাইতে পারি। রুটিগুলা ছিঁড়ে ছিঁড়ে ডালের মধ্যে রেখে দাও, কিছুক্ষণ একটু সুইমিং করুক, তারপর খাবার দেখবে সেই লাগবে। এটা হচ্ছে সুইমিং রুটি। বাস। সেই না, এটা কেমন লাইক ডিফারেন্ট টাইপের ইয়া দেখলাম। ছেলেকে শিখাচ্ছি বাপ কিভাবে খায়, বলে ভবিষ্যতে মনে রাখবে। ছেলে তার সন্তানকে দেখাইতে বলতে পারবে, তুমি জানো তোমার দাদা কিভাবে। বেশি ভবিষ্যৎবাণী করে ফেললাম। বাঁচা থাকবো নাকি যে ভেজালের যুগ। কালো জিরা আটার রুটি, সাথে কর্ন চিজ, পিকলড আচার, পিকলড বিটরুট। শুকর আলহামদুলিল্লাহ। কি লাগে এত সুন্দর একটা পরিবার সাথে? আলহামদুলিল্লাহ বলো সাইফান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুব শান্তি মতো নাস্তা খাইলাম। লেবু, আদা, লং, হালকা চিনি দিছি, মজা করে চাটা খাই। এখনো নাস্তা শেষ হয় নাই। স্পেশাল লেবু, আদা, লেবু, চিনিও দিছো নাকি? চেহারা দেখে বোঝা যায়। স্বাদ লাগতেছে। কিভাবে টেস্ট করছি নাকি? জিহ্বায় দিলা যে। আদার ঝাঁজ ভালো। আদা খাবো এখন থেকে বেশি করে। কি যে গল্প, মনের সুখে গল্প। মানে ক্লাসে কি হয়েছে, পরীক্ষায় দিলে একটু আগে তো আমি ক্লাসে বন্ধুদের নামও শুনতে পারলাম রান্নাঘর থেকে, বলে নাই? কুটুর 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 করে কত কথা। কে কার সাথে মারামারি হয়েছে, ওর দাঁতে লাগছে কিভাবে। যেই বান্দা চিনি খায় না, সে আমাকে বলে কি জানেন, চুলকানি চিনি দিয়ে লাভ আছে, ভালো মতন স্বাদে যদি ওর না খায়। ভালো মতন দাও, খাই দেয়, এক্সারসাইজ করি।
বিসমিল্লাহ। আমি তারটাতে হাফ চামচ দিছি, আমারটাই দিছি 1.5 চামচ, আমারও লাগবে। চায়ের এখন আলহামদুলিল্লাহ যে টেস্ট আসছে, একদম সুপার মার্কেটে জামা কাপড় যখন ঈদের শপিং এ যাই, একটা দোকান আছে দেশি 10-এর, ওখানে ছিল ওনাদের চাটা সেম এমন। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। সাইফানের পাপা আমাকে সুইট কর্ন কিনে দিছিল, মাশরুম, আর এটা হলো বিনস। হ্যাঁ, এটা 2025 সাল, এই দেখেন 2025 সাল পর্যন্ত ডেট আছে, বাট আমরা অনেকদিন খাই নাই, আমরা খাই নাই। তো বলতেছি সাইফানের বাবা আজকে যখন বাইরে কোথাও যাচ্ছি না, একটু খুলে দাও। বাইরে যাচ্ছ না কোথাও? একটু রিকশায় করে ঘুরাইও। হ্যাঁ, এটা আমাদেরকে ফখরুল ভাই গিফট করছে। সুন্দর জিনিসটা খোলা যাচ্ছে, এত আরাম। আল্লাহ থ্যাংক ইউ ভাবি ভাই, এত সুন্দর জিনিস গিফট করার জন্য। এটা একটু ভাব দিয়ে ইয়ে বানাবো নি, সুন্দর লাল। আর সবজি রান্না করবো নাকি ইয়াতে যাবা? না, কোথাও যাবো না। আজকে শুক্রবার যদি আমি বের হই, আমার বাচ্চার মানে ওইটা তো খোলার ইয়া দিছেই, তাও টানা খুলো, কষ্ট করার দরকার কি। দেখি কোনটা দেখতে কেমন। আরে সব এত সুন্দরভাবে রাখা, তাই না? ধন্যবাদ খুলে দেওয়ার জন্য, আর ভাই ভাবিকে ধন্যবাদ এত সুন্দর জিনিসটা দেওয়ার জন্য। খুবই কাজের জিনিস। আমাদের বাড়ি ভাড়া এবার একটু দেরি হয়েছে দিতে, কারণ আমার কাছে ও এনে দিছে সংসার খরচ, কিন্তু আমি সময় পাচ্ছিলাম না। আজকে 7 তারিখ, আমরা সাধারণত দিই 5 তারিখের ভিতরে, 3 তারিখ 4 তারিখে দিয়ে দিই, মানে 5 তারিখের ভিতরে দিয়ে দিই। আজকে ভালো দেরি হয়েছে। আমি যাবো কোথায়? তোমার সাথে। কেন, আপনার কি পড়ালেখা নাই? আচ্ছা যান, যান ঘুরে আসেন, যান যান। আজকে আমার ছুটির দিন আর কাটলো না আমার ছেলের পরীক্ষার জন্য, না হলে তো শুক্রবারে বাহিরে চলে যেতাম। আসসালামু আলাইকুম। এগুলো কি গ্রেশন? এগুলো কি? 250 টাকা দাম কমছে একটু, 275 ছিল 70 রাখতে লাগে। বলছি বাড়ি যাওয়ার আগে ডিম বেশি কিনিও না, হিসাব করলে তাও তো লাগেই। দিনে 3টা 4টা, দিনে আমার লাগে 3টা, তোমার দুজনের 5টা, আবার অনেক সময় সন্ধ্যায়ও যদি খাও তাহলে 6টা লাগে। ডিমের খাঁচাটা ভালোই গেছে না? গাজর আছে 2টা, আর বাঁধাকপি আছে, ক্যাপসিকাম নাই, অর্ধেক ছিল, এটাও কেমন জানি হয়েছে, এইটুক বাচ্চে সেটা দেখে। আর এলাকার ভ্যানে দেখে আসলাম জানালা দিয়ে, ফুলকপি আনে নাই আজকে। এখন যা আছে তা দিয়ে সবজি বানাই, ভাবছিলাম ফুলকপি আনলে একটা ফুলকপি আনাইতাম। বাঁধাকপি দেই, গাজর দেই, দিয়ে ওই যে ক্যান্টিনটা দিয়ে একটু সবজি রান্না করি। সাইফানের বাবাকে যাই বলে আসলাম যে সময় পাইলে আমাকে একটু 250 গ্রাম বরবটি এনে দাও। ক্যানের পানি ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। কি যে ভাল লাগে মাশরুম, আমার মাশরুমটা খেতেও ভাল লাগে, দেখতেও কিউট লাগে। রাজমাটা আমার সালাদেও ভাল লাগে, আবার হলো এই যে বিভিন্ন রেসিপি খাইছি, ভাল লাগে, সুন্দর লাগে। বাসায় কখন আমি রাজমা রান্না করি নাই, আজকে জীবনে ফার্স্ট। কালার কি লাগতেছে না? মাশরুমগুলো খালি একটু কেটে নিব, আর এগুলো সিদ্ধই থাকে তো সমস্যা নেই। সাইফান দেখতেছি দিনের বেলা রাত বানায় রাখছে বাসায়। সাইফানের কালকে আল কোরআন পরীক্ষা, কিন্তু আমি কি করছি, সায়েন্স পরীক্ষার আগে 2 দিন বন্ধ ছিল, এখন সেই বন্ধটা একদিন কমাই দিছে। এই জন্য তাকে আজকে সায়েন্সও পড়াবো, ইংলিশ যে পরীক্ষাটা বাতিল হয়ে গেছে সেটাও একটু পড়াবো। তাই বলছি রিভাইজ দাও, আমি পরীক্ষার খাতা বানাই দিচ্ছি। অনেকক্ষণ অপেক্ষা করলাম, সাইফানের বাবা বরবটি আনতে যায়, গায়েব হয়ে গেছে, নাই, মনে পাচ্ছে না। আসসালামু আলাইকুম। এই বউবাজার গেছিলা? ব্যাপার না তো, যাওয়া। তাকে ক্যাপসিকামের কথা বলছিলাম, বলছি সম্ভব হলে দিও, বলছি দরকারও নাই, খালি বরবটি আনলেই হবে। আমি যে পেঁয়াজ কাঁচামরিচ কাটতেছি, এদিকে এটা ভাব দিছি। আমি তো ফোন দিতে যাচ্ছিলাম যে না আসলে সমস্যা নাই, যা আছে তাই হবে। কি সুন্দর কালার আছে,
হাত আজকে আমার সাইডটা খাইছে। এই পানিটা ফেললাম না, কারণ এই পানিতে আমি বরবটিটা একটু ভাপ দিয়ে নিব। সবজিটা 3-4 বার পানিটা ফুটে উঠলেই অফ করে দেবে, একদম গ্রিন কালারই যেন থাকে, তাহলে সুন্দর লাগবে দেখতে। খুব সুন্দর বরবটি আনছো দেখতেছি। মুরগির বুকের মাংস দেই, একটু লম্বা লম্বা করে কেটে দিচ্ছি, তাহলে জিনিসটা আরো অসাধারণ হয়ে যাবে ইনশাল্লাহ। বেশি দেব না, একটা মুরগির অর্ধেক বুকের মাংস। একটু মোটা করে কাটা পেঁয়াজ, তেল আর বাটার মিলাই দিচ্ছি, দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। ধনিয়া গুঁড়া। কেমন লাগতেছে আজকে তোমার এই ভিন্ন টাইপের জিনিস রান্না করাতে? জিরা গুঁড়া ভালোই লাগতেছে। আজকে আমাদের মানে বাহিরে খাওয়া নাই, শেফস টেবিল যাওয়া নাই, কিন্তু মনে হচ্ছে বাড়িতেই শেফস টেবিল নিয়ে আসছে। লবণ, আদা বাটা, রসুন বাটা একসাথে রাখছিলাম, একটু সাইডে অল্প ছিল তো। না বাবা, আজকে তুমি পড়া, ও পড়তেছে না তো। হ্যাঁ, ও তো আমাকে খুশি করতেছে না। তাতে আমাকে খুশি করো ইনশাআল্লাহ। এলাচ, দারচিনি, লং। আমি একটু হলুদ দিলাম, কেমন জানি শ্যাক শ্যাক লাগতেছে মাংসটা, কিন্তু সবজিতে হলুদ না দিলে আরো সুন্দর হইতো, সমস্যা নাই। একটু বেশিভাবে রান্না করি। ক্যাপসিকাম, লাল আর সবুজ, কাঁচামরিচটা আমি পরে দিব। চিকেনটা ভালো করে কষায় একবারে ক্যাপসিকাম দিলাম, কারণ সব সিদ্ধ করা সবজি হইতে বেশি সময় লাগবে না। ভাপ দেওয়া বরবটি আর বাঁধাকপি, গাজর, মাশাআল্লাহ এখনই তো দেখতেই মন চাচ্ছে, চেহারা এত সুন্দর হয়েছে। আমি যখন মালয়েশিয়াতে গেছিলাম, মালয়েশিয়ানরা এমন কাঁচা কাঁচা সবজি খায়, প্রথম অবস্থায় কেমন জানি লাগতো যে আল্লাহ ভালো মতন সিদ্ধ হয়নি, পরে শুনি ওইটাই সবজি খাওয়ার আসল নিয়ম। এই কর্নগুলো চাইলে আপনারা মাংসের সাথেও একবারে কর্ন, মাশরুম সিদ্ধ করে নিতে পারেন। আমি করি নাই, কারণ বলতেছি এগুলো একদম মানে সিদ্ধ করাই। মাশাআল্লাহ দেখতে কি হলো আজকে। একটু গোলমরিচ খালি চিটা দিব, লবণ দিয়ে দিছি, আর কিছুক্ষণ মানে পানিটা একটু টেনে আসলে নামাই ফেলবো। আজকে আর ভাতটা কিছুই মনে হচ্ছে না রান্না করার দরকার আছে, যা সুন্দর হয়েছে। দেখি একটু পোলায় চালের ভাত করি সামান্য। ও গোলমরিচ গুঁড়ার ঝালটা আবার সহ্য করতে পারে না, আর কাঁচা মরিচ দেবো এই যে অল্প কয়টা। শেষ আমার সবজি রান্না ডান। এক চামচ একটু ঘি না দিলে এই স্বাদটা জমতেছে না। রেডি, সবজি রেডি। এত সুন্দর করে সবজি যখন রান্না করলাম, তখন হচ্ছে বলতেছি গ্রিল বানাই দিই, ম্যারিনেট করে রাখি, একবারে খাবার আগে গরম গরম ভেজে দেব, আর একটু পোলায়ের চালের ভাত রান্না করে নিই। শেষ রান্না বান্না শেষ রান্নাঘর থেকে। আল্লাহ হাফেজ। এই ভাত দিয়ে দুপুরে হয়ে যাওয়ার কথা, একটু একটু করে বাচ্চা রাতে যে সাইফান ভাত খায় না, আমি খাই না। দূরের মসজিদে খুতবা ভেসে আসতেছে। জুমার দিনে এটা এত ভালো লাগে, সব মাখানো একবারে রান্নার মতন করে নিলাম, আর গ্রিল ভাজলাম না। শেষ সাইফানকে গোসল করায় দেখি রেডি করে দেবো, মসজিদে পাঠাবো ওর বাবার সাথে। এটা হালকা হিটে দিয়ে গেলাম, ওইদিকে ভাতও বসায় দিয়ে গেলাম। আমি এখন রান্নাঘর থেকে যাই, আর থাকবো না। জুম্মা মোবারক। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আপনাদেরকে জুম্মা মোবারক। আমাদের ভাই বোনের জন্য দোয়া করিও মন থেকে। সাইফানুর রহমান, বেশি বেশি দোয়া হবে। রান্না শেষ করার পরে আরেকবার করে ঘর বাড়ি মুছে দেই। মুছছি সকালে একবার, তারপরে ওই যে বারে বারে রান্নাঘর থেকে আসি না এদিকে, এই জন্য আরেকবার করে সব মুছে তারপরে যাই, গোসলে নামাজে যাব।
আসসালামু আলাইকুম। আমি নামাজে ছিলাম, আসসালামু আলাইকুম। বুঝতে পারছি না যে গরম আজকে। এই ঈদে কম খরচে বেশি আনন্দ কিন্তু উপায়ে, কারণ 25,000 টাকা যদি আপনারা ক্যাশ আউট করেন, ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। এবং বেস্ট পার্ট কি জানেন উপায়ের? 1,000 টাকা যদি আপনারা ক্যাশ আউট করেন, সর্বনিম্ন রেট মাত্র 14 টাকা চার্জ, সর্বনিম্ন রেট, ওই দিক দিয়ে সেভিংস। 25,000 টাকা ক্যাশ আউট করে 25 টাকাও ক্যাশব্যাক, মানে লাভই লাভ। ঈদ মুবারক তো হবেই হবে ইনশাআল্লাহ। আমি তো ছেলেটাকে চিনতেই পাচ্ছি না, এত মাশাআল্লাহ কিউট লাগতেছে। এটা কোন ছেলে, কোথা থেকে আসলো? চশমা, 4টা চোখ হয়ে গেল কিভাবে? আল্লাহ, তোমার 4টা চোখ দেখতে পাচ্ছি আমি। কি যারা চশমা পরে তাদের তো 4টা চোখ হয়ে যায়, আর এবার অনলি 2 চোখ। এবার 4 এই 4টা চোখ কই দেখাও। চশমার 2টা চোখ আর তোমার 2টা চোখ। ও 4টা চোখ, এবার 2টা। দেখেন তো চেয়ার কেন উপরে খাটের, কারণ আমাদের আজকে নিচে খাওয়া দাওয়া, বিকজ অনেক গরম পড়ছে। সে বলতেছে এসি রুমে খাবে, মানে আমরা টেবিলের থেকে খাবার এসি রুমে নিয়ে চলে ট্রান্সফার হয়ে গেছে। ওয়েলকাম টু মাই রুম ফর লাঞ্চ। বিসমিল্লাহ। টেস্ট করছিলা লবণ হ্যাঁ টবণ? মাশাআল্লাহ। স্বাদ হইছে না? হ্যাঁ মাশাআল্লাহ, ভালোই হয়েছে। দেখেই তো মনে হচ্ছে স্বাদ হবে। হ্যালো, কেমন লাগছে আমাদেরকে? একটু ভিন্ন পরিবেশে, একটু তুমি ভিন্ন স্টাইলে খাবার দিচ্ছ, আমরা ভিন্ন পরিবেশ করব না, নাইলে কি হয়? নাও। বিসমিল্লাহ। দিস ইজ বেস্ট। বিনসের টেস্টটা অসাধারণ, থ্যাংক ইউ। অনেক দিনের একটা ইচ্ছা আজকে পূরণ হইল যে এটা রান্না করতে না কই মাঝে মাঝেই কই মানে চিন্তা করি আমরা খাবো খাবো, কিন্তু আর কেন জানি হয় না। আজকে আমাকে ঘুম থেকে উঠেই বলছে আজকে কিন্তু তুমি এই 3টা জিনিস খুলে দিবা, আজকে আমরা খাবোই। এটা শেষ করবো ইনশাল্লাহ, এটা তাই করছি। এই সবজিটা হচ্ছে অনেকটা মেক্সিকান স্টাইলে। ইন্ডিয়ানরা যেমনি বিনস পছন্দ করে না, ইয়ারাও মেক্সিকানরাও বিনস খুব পছন্দ করে। ভালোই লাগছে। তোমার কেমন লাগতেছে ভাজা ভাত? ভালোই লাগতেছে। এটা যেমন বাইরে খাই না, টেস্ট ফাইন, বাসায় রান্না করলেও সেম। সাইফান তোমার কেমন লাগতেছে? বেস্ট। একবারে সব দিয়ে আসছিলাম, সুন্দর নামাজ পড়ে যায়, দেখি দেখো কি সুন্দর ঝোলটা টান টান হয়েছে। এটা অনেকক্ষণ ধরে কুক হয়েছে। আর পোলাওয়ের চাল অ্যাড করাতে এটার সাথে আরো সুন্দর যাচ্ছে। তুমি পোলাওয়ের চাল ছাড়া একবার পোলাওয়ের চাল দেখাই দাও, তুমি তো ভাজা। আরে আছে ভাতে দেখো, একবার এই দেখো একবার এই যে খাই দেখো এবার। ভাজা ভাত নেওয়াই উচিত না, এটা আসল টেস্ট হচ্ছে পোলার চালে ভাত দিয়ে। না না এখন আমি এটা খাই ফেলি। কেন নিলা ভাজা ভাত? আমি নিলাম কারণ কি শেষ করি, অনেকে ভাত নষ্ট আমি করতে চাই না তো। এটা ভালো লাগতেছে। আমারটা দেখো, তুমি যখন বললা তোমারটা, আমারটা দেখো, এটাও খারাপ লাগছে না, কিন্তু বেশি টেস্ট পাইতে গেলে ওইটা। সাইফান দিই তোমাকে এবার খাওয়াই দিই, আর আমার পছন্দ তো, সেও আমাকে খাওয়াই দেবে। আল্লাহ আস্তে আস্তে হয়েছে হয়েছে, তুমি খাও। স্ন্যাক ডিল আপু চকলেট পাঠাইছে, সেই চকলেট আমার ছেলে সারাক্ষণ চলতেছে। আমার কিন্ডার মনে আমি 2-3টা খাই ফেলি। আমাকেও দিচ্ছে, আমিও খেলাম, অনেক মজা। কিন্ডার বিউইএনও bueno। কালকে সাইফানের আল কোরআন পরীক্ষা। সাইফান ঘুরতে যাওয়ার জন্য এখন আমার কাছে সব পড়া দিচ্ছে, তাই সাইফানের বাবা বলছে দেখি যদি সময় পায় নিয়ে যাবে। শুক্রবারে না নিয়ে গেলে মন খারাপ থাকে ছেলের। আকাশের অবস্থা দেখেন দর্শক, বলেন এই অবস্থায় বাইরে ঘুরতে যাওয়া যায়? হ্যাঁ যায় না, অন্ধকার, যায় না, ঝড় বৃষ্টি আসতেছে। ছাতা নিয়ে যাও, ছাতা না না একটু পরে। আমাদের ঘর যেমন অন্ধকার দেখতেছেন মোবাইলে, ঠিক তেমন হয়েছে। আর সাইফানের পাপা নিচে ঘুমাইছে আজকে, বললাম ওই ঘরে যাও, যাবে না। প্রতিদিন এমন মনে হয় বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসে না। এই যে মিস্ত্রিরা কি সুন্দর করে কাজ করতেছে। বৃষ্টি আসলে সম্ভবত ঢালাই হচ্ছে, সব নষ্ট হয়ে যাবে। এই দেখেন এরা মাথায় করে করে কি কষ্ট করে ছাদে নিয়ে যাচ্ছে, এখানে ঢালাই মাখাচ্ছে। আর এই যে উপরের ট্যাঙ্কি রাখে না, পানির ট্যাঙ্কি, ওই সাইডটা ঢালাই করতেছে। আল্লাহ, আরো অন্ধকার হয়ে আসলো। এতক্ষণ একটু কম ছিল, মানে পুরো আমাদের রাত হয়ে গেল। মিস্ত্রিদের গায়ে দেখো, এখন তাড়াতাড়ি করে ভয় পাচ্ছে সবাই। আমি আস্তে আস্তে আমার সোফা ভিজে গেছে। দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে, ঘর ভিজে গেছে পুরা, অনেক জোরে বৃষ্টি আসছে। দেখেন কি হইলো, অনেক জোরে বৃষ্টি। আমি ওই সাইডে বারান্দা বন্ধ করতে গেছি,
এসে এদিকে দেখি একদম ভিজে গেছে। আমার শুকনা কাপড়গুলো খালি তুলছি কিছু, আর এই যে বিছানার চাদরগুলো রাখছি সব ভিজে গেছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, এত জোরে বৃষ্টি আসছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুবই জোরে। এই যে টিনে পানি পড়া দেখে বুঝতে পারবে কি জোরে বৃষ্টি। বিদ্যুৎ চমকাচ্ছে। সাইফানের বাবা আমাদের জন্য দেখেন কি কি নিয়ে আসতেছে, হাত দিয়ে অনেকগুলো খাওয়াইলো, বলতেছে এনার্জি লস হয়ে যাচ্ছে। না খাবো না, অনেক 4-5টা খাইছি। সাইফানের পাপা আমাদেরকে বাহিরে একটু নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আর যেতে পারিনি। এই জন্য আমাদেরকে আমাদের পছন্দের চা অর্ডার দিছে, চা টাইমের। এটা প্যাশন ফ্রুটের চা না আমাদের। আর সাইফান নিছে কি বাবল টি, মিল্ক বাবল টি। আমি এখন মাগরিবের নামাজ পড়ে এসে, এটা আমাদের 3 জনের 3টা, মাগরিবের নামাজ পড়ে এসে ইনশাল্লাহ আমাদেরটা এনজয় করবো। আর সাইফান এখন সাইফানেরটা এনজয় করতেছে, কি মজা। তুমি খাও তোমারটা, আরে একটু খাও, শান্তি যাবে, খাও। আজকের আকাশটা দেখেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, সেই সুন্দর। শুক্রবারের দিন বাহিরে যাই নাই, মনে হচ্ছে পৃথিবীর একটা বড় অপরাধ করে ফেলছি। আমার ছেলের আজকে বাসায় একটা বিন্দু মাত্র মন বসতেছে না, পড়াতেও মন নাই। একটু পর বলতেছে কি খাবো, কোথায় যাব, কি করব। ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে, তারপরে শোকেস থেকে ফুটফুট করে এটা ওটা নাড়তে যায়, এতক্ষণ আমি গ্লাস ভাঙছে, গ্লাস না কাপ আর ফ্রিজ ভেঙে ফেলছে নতুনটাই। তারপরে চা টাইমের ড্রিঙ্ক অর্ডার করছি, চা টাইমের ড্রিঙ্ক বৃষ্টির জন্য আসতে লাগছে প্রায় 1.5 ঘন্টা। রাস্তার মধ্যে কাদা না, রাস্তা ব্লক হয়ে গেছে। আমাদের এইদিকে দেখা যাচ্ছে না, কিন্তু এই দিকে ব্লক হয়ে গেছে। মানে যারা সনি হল থেকে 1 নম্বর আসার পথটাই পুরা ভিজে গেছে, ডুবে গেছে। আর আমাদের এই যে সাইফানের স্কুলের এরিয়াও নাকি ডুবে গেছে শুনলাম। এইটুকু বৃষ্টিতেই কেয়ারটেকার ভাই বললো বৃষ্টি নাকি অল্পতেই অনেক হয়ে যায়। ঢাকা শহরে পানি আসলে। এখন বাহিরের ফিল বাসায় দেওয়ার জন্য অর্ডার করছি। সাইফান অনেকক্ষণ ধরে খাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। আর আমরা নামাজ পড়ে আসলাম। আমি ফুটা করে দিব না থাক, আজকে আর এতক্ষণ দেখাচ্ছি। আমি কিছুক্ষণ আগে এই ঘরের ওইখানে শোকেজে কাজ ভাঙছে, সেই কাজ এখান পর্যন্ত এসে সারা বাসায় কত কোটি টুকরা যে হয়েছে। আমারটা একটু টেস্ট করো। আমি তোমাকে খুলে দিচ্ছি জানো। ও সাইফানেরটা মজা বেশি। কোনটা বেশি মজা? দুইটা দুই রকম টেস্ট। এখন মেঘ ডাকতেছে, এটা আল্লাহই জানে কি যা হয়। ওয়েদারটা আজকে যদি একটু ভালো হইতো তাহলে বাইরে সন্ধ্যাবেলা নিচে যাইতাম, বাট নিচে আমাদের এলাকায় পুরো কাদা কাদা হয়ে গেছে। বাবা ছেলে অন্ধকার পরিবেশ করে কি সুন্দর করে বসে আছে। এই যে এটার ঘ্রাণ আজকে এত বাজে, মনে হয় সাবান সাবান ঘ্রাণ। কিসের ঘ্রাণ এটা? স্যান্ডেলউড। ভাল লাগে এটা? চন্দন কাঠের। চন্দন কাঠের ঘ্রাণ এমন পরিমাণ একটু বেশি দিয়ে দিছি, এই কেমন জানি মানে উগ্র লাগতেছে, তীব্র লাগতেছে, বেশি অনেক বেশি দিয়ে দিছিলাম তাই। বিদায় নেন স্যার আপনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ ভাই টাটা শুভ। বেঁচে থাকলে কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের মাইক আমরা বসুন্ধরা সিটিতে পাঠিয়ে দিছি নাজরুল ভাইয়ের কাছে, ডিজিটাল শপের কাছে। জানি না আমরা বাড়ি যাওয়ার আগে ঠিক হবে কিনা। না ভাই তো ঠিক করে পাঠায় দেয়, কিন্তু যে আবার কি জানি হয়, নষ্ট হয়ে যায়, মানে ঠিক হয় না। এবার ভাই বলতেছে আরেকবার চেষ্টা করবে। আপনারা একটু খাস দোয়া করেন তো, কারণ মাইকটা থাকলে মানে অনেক সিচুয়েশন থেকে অনেক সুবিধা হয়, মানে অডিওগুলা অনেক সুন্দর শোনা যায়। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.